সেদিন কিন্তু বাবা বাঁচার মতো কোনো ফাঁক ফুকুর নাই, কারণ আমাদের মূল সম্পর্ক জমিনের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সব খবরগুলা জমিন প্রকাশ করবে, কোন জায়গায় বৈশা কোন অপরাধ করেছে, কোন জায়গায় বৈশা অপরাধের ছক এঁকেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনকে বলার জন্য পারমিশন দান করবে, আল্লাহ যখন জবানটা দান করবে, ওই জমিন সেদিন সমস্ত বৃত্তান্তগুলা কিয়ামতের আদালতে প্রকাশ করবে। বাতার কোনো ক্ষমতা নেই। তাহলে এক নাম্বার সাক্ষী হবে জমিন। আমার ভাই বলেন তো, জমিনটা যিনি বানিয়েছেন তিনি কে? আর একটু জোরে কর না, তিনি কে? আল্লাহ বানিয়েছে। আবার আল্লাহ হুকুম করবে, তোমার পেটের মধ্যে বৈশা, তোমার পেটের মধ্যে বৈশা এ জমিন কোন জালেম কি করেছে, কোন জালেম কোন অন্যায় করেছে। আজ বিআন্না রাব্বাকা হালাহা, যখন রব বলবে সব বৃত্তান্তগুলা, তার পেট চিরা চিরা সব এরকম ভাবে গুনাহের বোঝাগুলা, পাপাচারের বোঝাগুলা, ভালো কাজগুলা, নামাজগুলা, হজগুলা, রোজাগুলা, জাকাতগুলা সব জমিন বয়ান করবে। আমার ভাই শুধু বয়ান এরকম করবে না, একটা বয়ান থাকবে অডিও রেকর্ড, আর আরেকটা বয়ান থাকবে ভিডিও রেকর্ড। জোরে কোন আল্লাহু আকবার। অস্বীকার করার কোনো সুযোগ সেদিন থাকবে, সেদিন পালানোর কোনো সুযোগ থাকবে না। এই যারা আজকে জমিনের মধ্যে বৈশা অন্যায় করতেছি, অপরাধ করতেছি, পাপাচার করতেছি, আমার ভাই, কারণ জমিনের সাথে আমাদের মূল সম্পর্ক। আল্লাহ সূরা তাহার মধ্যে বলেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন মানুষ মারা যায়, লাশ কবরের মধ্যে নামায়া, বলেন তো এই দোয়াটা পয়রা 3 বার কবরের ভিতরে মাটি দেই কি দেই না? জোরে কয় না রে? দেই, 3 বার মাটি দেই। অর্থাৎ আল্লাহ বলেছে, মিনহা খালাকনাকুম, ও বান্দা আমি আল্লাহ তোর মাটি থেকে বানাইছি, মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এ বান্দা আবার মাটির মধ্যে তোকে ফিরে আনিব, কারণ মাটি থেকে বানায়া দুনিয়া পাঠাইছে। মারা গেলে বলেন তো মাটির মধ্যে দাফন করা হয় কি হয় না? তার মানে মাটিতে আল্লাহ ফিরে আনিস। ওয়া ফিহা নুঈদুকুম, এরপরে আল্লাহ বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা আবার এই জমিন থেকে ইসরাফিল যেদিন সিংহার মধ্যে ফুৎকার লাগায়া দিবে, ইসরাফিল যেদিন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিবে, এই সমস্ত পাহাড় পর্বতমালাগুলা তুলার মতো উঠতে থাকবে। আর দ্বিতীয় ফুৎকারের পরে ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ বলে, মাটির বুক চিরা চিরা, মাটির বুক ফাইটা ফাইটা, তখন প্রত্যেকটা মানুষ এরকমভাবে উঠতে থাকবে আর ওইটা দৌড়াতে থাকবে। কোথায়? বলে হাসরের মাটির দিকে। তাহলে বোঝা গেল মাটিতে আমাদের সৃষ্টি, আবার মাটির মধ্যে যাব, আবার মাটি থেকে উঠাবো। মাটির মধ্যে আমাদের বসবাস, মাটির মধ্যে আমাদের নিত্যবাস, মাটির মধ্যে আমাদের চলাফেরা, মাটি থেকে আমাদের রিজিক, মাটির রিজিক আমরা খাই, মাটি থেকে ফল ফুলাদি হয়, ওইটা আমি আপনি খাই। মাটির মধ্যে আমাদের গবাদি পশুগুলা তারা বিচরণ করে। বান্দার জন্য, বনি আদমের জন্য মাটির নিচে খনিজ সম্পদ লোকায় রাখছে। আল্লাহ কয়লার খনি বানাইছে, আল্লাহ গ্যাসের খনি বানাইছে, আল্লাহ স্বর্ণের খনি বানাইছে, আল্লাহ রূপার খনি বানাইছে, আল্লাহ তামার খনি বানাইছে, আল্লাহ সীসার খনি বানাইছে। কেন? বলে একমাত্র আমার বান্দার খেদমতের জন্য। আর আমার বান্দারে আমি আল্লাহ বানাইছি আখিরাত কামায়ের জন্য। জোরে কোন সুবহান। এই পৃথিবীতে যত প্রাণী আছে হালাল, যেগুলাকে আমরা ভক্ষণ করি খাই, সমস্ত প্রাণীগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের খেদমতের জন্য বানাইছে। আমাদেরকে কেন বানাইলেন? আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলে, ইল্লা লিয়াবুদুন, আমি আমার বান্দাকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহ আমার বান্দাদেরকে বানাইছি আমি আল্লাহ পাকের দাসত্ব, আমার গোলামি করার জন্য। জোরে কোন সুবহান। তো আমাদেরকে বানাইছে, এটা মালিকের উদ্দেশ্য কি? গোলামি কর। হাদিসের মধ্যে নবী আলাইহির রহমা বলেন, আদ-দুনিয়া খুলিকাতু লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরা। বান্দা দুনিয়া তোমার কল্যাণের জন্য বানাইছে। আল্লাহ দুনিয়া তোমার কল্যাণের জন্য সৃষ্টি করেছে, তৈরি করেছে। আর তোমাকে বানাইছে আখিরাতের জন্য, তোমাকে বানাইছে আখিরাত কামায়ের জন্য। আমার ভাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আমরা গত জুমায় যে আলোচনা আরম্ভ করেছিলাম যে মানুষের, প্রত্যেকটা মানুষের জন্য জগৎ হলেন 3টা। এই 3টা জগৎ অতিক্রম করে, 3টা জগৎ পার হয়ে
এরপর আমাদের সবাইকে বিচারের আদালতে যেতে হবে, আদালতে কিবরিয়ার সামনে দাঁড়াইতে হবে। ওই আদালতে কিবরিয়ার সামনে দাঁড়ায়া আমাদের বদকে, আমাদের গুনাহকে, আমাদের আমলকে, নেক কাজগুলাকে আল্লাহ পাক ওজন করবে। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, বলে কিয়ামতের মাঠে আল্লাহ একটা ইনসাফের পাল্লা দাঁড় করাবে, আল্লাহ একটা নীতির পাল্লা দাঁড় করাবে, যেই জায়গা বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ, সুতা পরিমাণ কোনো জুলুম হবে না। সেদিন ইনসাফের বিচার হবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেই বিচারে ফয়সালা হবে কোন মানুষটা জান্নাতে যাবে আর কোন মানুষটা জাহান্নামে যাবে। সেদিন যার জন্য যেটা ফয়সালা হবে সে ওই জায়গার অধিকারী হয়ে যাবে। চিল্লা এখন আল্লাহু আকবার। তিন জগতের একটা আমরা অতিক্রম করেছি, মায়ের পেট। ছোট্ট অন্ধকার পাকস্থলী পেট থেকে দুনিয়ার পেটের মধ্যে দ্বিতীয় জগতে আছে। মায়ের পেট থেকে যেরকম আমি আপনি আসতে চাই নাই, দুনিয়ার পেট থেকেও আমি আপনি কেউ আমাদের তৃতীয় জায়গা, আমাদের তৃতীয় এরকম জায়গা যেটা আল্লাহ পাক রিজার্ভ করে রাখছে আলমে বারজাখ, ওই কবরের পেটের মধ্যে আমরা কেউ যাইতে চাই? কেউ চায়। মায়ের পেট থেকে যেরকম আসতে চাই নাই, এরকম দুনিয়াতে আসছি ফেরেশতা দিয়ে আল্লাহ পাক ধাক্কা দিয়া পাঠায় দিছে। দুনিয়ার পেটে আসার পরও কোনো মানুষ চায় না দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে, কবরে যাবে। কিন্তু আমরা না চাইলে কি হবে, এই দুনিয়ার জিন্দিগি শেষ হওয়ার পরে আলমে বারজাখ তথা কবরের জিন্দিগিতে আমাকে আপনাকে যিনি নিয়ে যাবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। তিনি নিয়ে যাবে আপনাকে আমাকে ওই আলমে বারজাখ। লম্বা চুর একটা সময় আলমে বারজাখের পরে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে কিয়ামতের আদালতে। রব্বে করিম আল্লাহ যেদিন হাকিম হইয়া আল্লাহ পাক বিচারের আসনের মধ্যে বসবে, যেদিন দুনিয়ার কোন নেতার কোনো কথা চলবে না, দুনিয়ার কোনো এমপির কথা চলবে না, কোনো মন্ত্রীর কথা চলবে না, কোনো প্রধানমন্ত্রীর কথা চলবে না, সেদিন একজনের কথা হাসরের আদালতে চলবে। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ। সেদিন শুধু আল্লাহর কথা চলবে, তিনি হাকিম হবে, তিনি শুধু একমাত্র হাকিম হবে, আর কথাও চলবে একমাত্র তার। সেদিন বান্দার আমলকে ওজন দেওয়া হবে। অনেক মানুষ আছে হাদিসের মধ্যে নবী আলাইহির রহমা চমৎকার করে বলেছে যে অনেক মানুষ হাসরের আদালতে যখন তার নেক এবং বদগুলাকে, তার এরকমভাবে নেক কাজ এবং গুনার কাজগুলাকে ওজন দেওয়ার পরে অনেক মানুষ আছে এরকম আল্লাহর সামনে দাঁড়ায়, কারণ দুনিয়ায় মিথ্যা বলছে, দুনিয়ায় মিথ্যার আশ্রয় নিয়েছে। সেদিন কিয়ামতের মাঠেও আল্লাহর সামনে দাঁড়ায় বান্দা জালেম সেদিন মিথ্যা বলবে যে আল্লাহ এই কাজ তো আমি করি নাই, আল্লাহ অমুক কাজ তো আমি করি নাই, এটা আমার মধ্যে কেমনে আসলো? আমার ভাই, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ চমৎকার করে বলে সেদিন আল্লাহ পাক বান্দার জবানের ভিতরে মোহর মেরা দিবে। তার হাত কথা বলবে, তার পা কথা বলবে, তার জবান কথা বলবে, তার চোখ কথা বলবে, সব কিছু কথা বলবে, জবান দিয়ে বলতে পারবে না। এরপরও আমার আল্লাহ ওই হাসরের আদালতে প্রত্যেকটা নারী পুরুষের জন্য আল্লাহ পাক সাক্ষী দাঁড় করা দিবে চারটা। আওয়াজ করে বলেন কয়টা? বলেন না কয়টা? চারটা। এক নাম্বার যেটা আমাদের মূল, এক নাম্বার যে সাক্ষী হবে এটা আমাদের মূল, যার সাথে আমাদের মূল সম্পর্ক লোকা আছে। এক নাম্বার সাক্ষী হবে জমিন, এক নাম্বার সাক্ষী হবে মাটি, কারণ মাটিটা আমাদের মূল, মাটিতে আমাদের জন্ম, মাটিতে আমাদের মৃত্যু, আবার মাটির পেটের মধ্যে যাব, আবার মাটি থেকে ওই কিয়ামতের আদালতে ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিবে, ওই ইসরাফিলের সিংহারে ফুৎকার করে মাটি থেকে আবার পুনরায় আমাদেরকে যিনি উঠাইবেন, আমাদেরকে যিনি কিয়ামতের মাঠে দাঁড় করাবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আর একটু জোরে মোহাব্বতে বলেন তিনি কে? রে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। আল্লাহ এক নম্বরে সাক্ষী আমার আপনার জন্য সেদিন দাঁড় করে দিবেন মাটি। বাবা সেদিন কোনো মানুষ পলায়ন করার কোনো সুযোগ কিন্তু বাবা থাকবে না। দুনিয়ার জমিনের মধ্যে বিচার হলে কত মানুষ ফাঁক ফুকুরে বাইচা যায়, দুনিয়ার জমিনে ঘুষের মাধ্যমে কত মানুষ বাইচা যায়। 5,000 টাকা 10,000 টাকার বিনিময়
দেখা যায় দুনিয়াতে একজনের বিচার আরেকজনের কান্দের মধ্যে চাপায়া দেয়, কিন্তু বাবা ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক নম্বরে জমিনকে আল্লাহ পাক আমার আপনার জন্য সাক্ষী বানায়া দিবে। মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলো আপনারা দিল দিয়ে বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি চমৎকার করে বয়ান করলেন। আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা বলেন, হে সাহাবায়ে কেরাম, সেদিন জমিনটা কি কি কথাগুলা কি কি বৃত্তান্তগুলা জমিনটা বয়ান করবে তোমরা কি জানো? সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই জমিনটা কোন কোন কথাগুলা প্রকাশ করবেন, এই জমিনটা কোন কোন বৃত্তান্তগুলা বয়ান করবেন ওগো আল্লাহর পয়গম্বর? এই বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহ এবং আপনি নবী তো সবচাইতে ভালো জানেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবীরা শোনো, এই জমিনটা সেদিন কোন কথাগুলা বয়ান করবে, এই জমিনটা সেদিন কোন বৃত্তান্তগুলা তার পেট থেকে বোঝাগুলা বের করে দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বড় চমৎকার করে বলবেন, যেদিন জমিনটা প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে, সেদিন জমিনটা তার পেট থেকে সমস্ত বোঝাগুলা বের করে দিবে। সব মানুষগুলা তখন চিল্লাইতে থাকবে, সব মানুষগুলা কান্না করতে থাকবে, আর ডাইকা ডাইকা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, আরে আজকে জমিনের কি হয়ে গেল? মানুষগুলা বলতে আরম্ভ করবেন, আজকে জমিনের কি হয়ে গেল? তার পেট থেকে সব গোপন কথাগুলা প্রকাশ করে দেয়। তখন জমিনটা ডাক দেয় বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, সেদিন জমিনকে হুকুম যিনি করবেন সমস্ত গোপন কথাগুলা প্রকাশ করার জন্য, আওয়াজ করে বলেন তিনি কে? কারণ সেদিন জমিনকে আল্লাহ পাক হুকুম করবেন, সেদিন জমিনটাকে আল্লাহ পাক পারমিশন দান করবেন। আরে তোমার পেটের মধ্যে বৈশা, আরে তুমি জমিনের মধ্যে বৈশা, কোন জালেমটা কোন অপরাধ করেছে, কোন জালেমটা কোন গুনাহ করেছে, তোমার পেটের মধ্যে বৈশা এরকম কোন মানুষগুলা কবিরা গুনাহ করেছে, সগীরা গুনাহ করেছে, এরকম কোন মানুষগুলা এরকম নেশার গুনাহ করেছে, কোন মানুষগুলা এরকম গাঁজা খায়া গুনাহ করছে, কোন মানুষগুলো এরকম ইয়াবা খায়া গুনাহ করছে, এরকম মদের গুনাহ করেছে, কোন মানুষটা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কোন মানুষটা তোমার উপর তোমার পেটের মধ্যে বৈশা এরকম ভাবে মানুষকে অশ্লীল ভাষায় গালাগালি করছে। বাবা জমিনের যেই জায়গাটার মধ্যে বৈশা মানুষ যেই অপরাধ করছে, ওই জায়গাটাকে আমার আল্লাহ কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে আল্লাহ সাক্ষী দাঁড় করায়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বাবা, সেদিন কিন্তু বাঁচার কোনো ক্ষমতা নাই, সেদিন কিন্তু বাবা বাঁচার মতো কোনো ফাঁক ফুকুর নাই। কারণ আমাদের মূল সম্পর্ক জমিনের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সব খবরগুলা জমিন প্রকাশ করবে, কোন জায়গায় বৈশা কোন অপরাধ করেছে, কোন জায়গায় বৈশা অপরাধের ছক এঁকেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনকে বলার জন্য পারমিশন দান করবে, আল্লাহ যখন জবানটা দান করবে, ওই জমিন সেদিন সমস্ত বৃত্তান্তগুলা কিয়ামতের আদালতে প্রকাশ করবে। বাঁচার কোনো ক্ষমতা নেই। তাহলে এক নাম্বার সাক্ষী হবে জমিন। আমার ভাই বলেন তো, জমিনটা যিনি বানিয়েছেন তিনি কে? আর একটু জোরে কর না, তিনি কে? আল্লাহ বানিয়েছে। আবার আল্লাহ হুকুম করবে, তোমার পেটের মধ্যে বৈশা, তোমার পেটের মধ্যে বৈশা এ জমিন কোন জালেম কি করেছে, কোন জালেম কোন অন্যায় করেছে। আজ বিআন্না রাব্বাকা আওহা লাহা, যখন রব বলবে সব বৃত্তান্তগুলা, তার পেট চিরা চিরা সব এরকম ভাবে গুনাহের বোঝাগুলা, পাপাচারের বোঝাগুলা, ভালো কাজগুলা, নামাজগুলা, হজগুলা, রোজাগুলা, জাকাতগুলা সব জমিন বয়ান করবে। আমার ভাই শুধু বয়ান এরকম করবে না, একটা বয়ান থাকবে অডিও রেকর্ড আর আরেকটা বয়ান থাকবে ভিডিও রেকর্ড। জোরে কোন আল্লাহু আকবার। অস্বীকার করার কোনো সুযোগ সেদিন থাকবে।
সেদিন পালানোর কোনো সুযোগ থাকবে না। এই যারা আজকে জমিনের মধ্যে বৈশা অন্যায় করতেছি, অপরাধ করতেছি, পাপাচার করতেছি আমার ভাই, কারণ জমিনের সাথে আমাদের মূল সম্পর্ক। আল্লাহ সূরা তাহার মধ্যে বলেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন মানুষ মারা যায়, লাশ কবরের মধ্যে নামায়া, বলেন তো এই দোয়াটা পয়রা 3 বার কবরের ভিতরে মাটি দেই কি দেই না? জোরে কয় না রে? দেই, 3 বার মাটি দেই। অর্থাৎ আল্লাহ বলেছে, মিনহা খালাকনাকুম, ও বান্দা আমি আল্লাহ তোর মাটি থেকে বানাইছি, মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এ বান্দা আবার মাটির মধ্যে তোকে ফিরে আনিব। কারণ মাটি থেকে বানায়া দুনিয়া পাঠাইছে, মারা গেলে বলেন তো মাটির মধ্যে দাফন করা হয় কি হয় না? তার মানে মাটিতে আল্লাহ ফিরে আনিস। ওয়া ফিহা নুঈদুকুম, এরপরে আল্লাহ বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা আবার এই জমিন থেকে ইসরাফিল যেদিন সিংহার মধ্যে ফুৎকার লাগায়া দিবে, ইসরাফিল যেদিন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিবে, এই সমস্ত পাহাড় পর্বতমালাগুলা তুলার মতো উঠতে থাকবে। আর দ্বিতীয় ফুৎকারের পরে ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ বলে মাটির বুক চিরা চিরা, মাটির বুক ফাইটা ফাইটা, তখন প্রত্যেকটা মানুষ এরকমভাবে উঠতে থাকবে আর ওইটা দৌড়াতে থাকবে। কোথায়? বলে হাসরের মাটির দিকে। তাহলে বোঝা গেল মাটিতে আমাদের সৃষ্টি, আবার মাটির মধ্যে যাব, আবার মাটি থেকে উঠাবো। মাটির মধ্যে আমাদের বসবাস, মাটির মধ্যে আমাদের নিত্যবাস, মাটির মধ্যে আমাদের চলাফেরা, মাটি থেকে আমাদের রিজিক, মাটির রিজিক আমরা খাই, মাটি থেকে ফল ফুলাদি হয়, ওইটা আমি আপনি খাই। মাটির মধ্যে আমাদের গবাদি পশুগুলা তারা বিচরণ করে। বান্দার জন্য, বনি আদমের জন্য মাটির নিচে খনিজ সম্পদ লোকায় রাখছে। আল্লাহ কয়লার খনি বানাইছে, আল্লাহ গ্যাসের খনি বানাইছে, আল্লাহ স্বর্ণের খনি বানাইছে, আল্লাহ রূপার খনি বানাইছে, আল্লাহ তামার খনি বানাইছে, আল্লাহ সীসার খনি বানাইছে। কেন? বলে একমাত্র আমার বান্দার খেদমতের জন্য। আর আমার বান্দারে আমি আল্লাহ বানাইছি আখিরাত কামায়ের জন্য। জোরে কোন সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা যুবক ভাই দিল দিয়া বুঝবেন। বাবা, যেই মাটির মধ্যে আমার আপনার রব, আমার আপনার আল্লাহ এত কিছু বাবা আমার আপনার জন্য আল্লাহ পাক তৈয়ার করে রাখলেন, বানায়া রাখলেন। বাবা এখন আপনাদের কাছে একটা কথা আমি জানতে চাই, আপনারা চিল্লে একটা কথার জবাব দেন, যে মালিক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন, বলেন তো এই মালিকের হুকুম আমাদের প্রত্যেকের আদায় করা দরকার আছে না নাই? মুসলমান বাবা, রব্বে কারীমের হুকুম কিন্তু আদায় করা দরকার। আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে বানাইলেন, মালিকের সেই উদ্দেশ্যটা পুরা করা দরকার। এরে মুসলমান বাবা, আজকে দেখেন জমিনের মধ্যে থাইকা জমিনের রবের নাফরমানি হয়। আজকে জমিনের মধ্যে থাইকা বাবা জমিনের রবের সাথে গোস্তাকি হয়। জমিনের রব যেইভাবে আমাকে আপনাকে চলার জন্য বললেন, যেইভাবে আমাকে আপনাকে দুনিয়ার জিন্দেগিরা সাজাইতে বললেন, ওইভাবে কিন্তু বাবা আমি আপনি সেই রবের হুকুম কিন্তু মানি না। এরে মুসলমান, সূরা জিলজালের তাফসীরের মধ্যে আছে, জমিনটা রব্বে কাবাকে ডাইকা বলেছেন, আল্লাহ তোমার বান্দাটা আমার পেটের মধ্যে চলাফেরা করে, তোমার বান্দাটা আমার উপর বিচরণ করে, তোমার বান্দাটা আমার উপর হাঁটা চলা করে, তোমার বান্দাটা আমি জমিন থেকে ফসল উৎপাদন করে তোমার দেওয়া রিজিকটা খায়। এরপরে যখন জালেমটা তোমার হুকুম মানে না, এরপরে যখন জালেমটা তোমার সাথে এরকম গাদ্দারি করে, আল্লাহ একটা বার শুধু আপনি পারমিশন দেন, একটা বার শুধু আপনি অনুমতি দেন, আমি জালেমটারে আমার বুকটা চিরা আমার পেটের মধ্যে ঢুকায়া আমি আল্লাহ পাক এমন একটা চাপ মারা দেয়, জালেমকে ধ্বংস করে দেয়। আমার রব তখন ডাক দে বলছে, জমিন আমি আল্লাহ বড় মায়া করে বান্দা বানাইছি, আমি আল্লাহ বড় দয়া করে বান্দা বানাইছি, আমি আল্লাহ বড় মুহাব্বত নিয়ে বান্দা বানাইছি। আমার বান্দাটার পুরা স্ট্রাকচার, পুরা বডিটা আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইলাম, আর আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাইলাম। সুবহানাল্লাহ কোন। আমার বান্দার চেহারাটা কুদরতি হাত দিয়া বানাইছি। এরে মুসলমান বাবা, গতকাল একজন মুরব্বী একটা কথা বলতেছিলেন, কপালটা কেমন দামি। আরে আল্লাহ পাক চাইলে কপাল মসজিদের মাটির মধ্যে না লাগায়া, চাইলে তো গির্জার মধ্যে লাগাইতে পারতেন, চাইলে তো হিন্দুদের মূর্তির সামনে লাগাইতে পারতেন, চাইলে আগুনের সামনে লাগাইতে পারতেন। আল্লাহ কয়, মাটি শোন, এত দয়া করে আমি আল্লাহ বান্দা বানাইছি। আমার বান্দা যত অপরাধ করুক না কেন, আমার বান্দা যত অন্যায় করুক না কেন, আমার বান্দা মসজিদের মিনার থেকে আজান হওয়ার পরে একটা বার তহারতের মাসআলা অনুযায়ী
মধ্যে ওযুটা বানাইয়া আমার বান্দা যদি আমার কদমের মধ্যে একটা সিজদা লাগায়, আমার বান্দাটা সিজদা লাগায় যদি একটা বার বলে সুবহানা রাব্বিয়াল আলা, একটা বার যদি আমার বান্দা আমার পবিত্রতার ঘোষণা দেয়, একটা বার যদি আমার বান্দা আমাকে পবিত্র বলে স্বীকৃতি দান করে, ও ফেরেশতারা সাক্ষী থাক, জমিন সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার মাথাটা সিজদা থেকে উঠায়ের আগে আগে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিয়া আমি আল্লাহ তারে পবিত্রতার জিন্দেগি দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। তবে জমিনকে যেহেতু আল্লাহ পারমিশন দেয় নাই তাই জমিন ধরে না, জমিনকে যেহেতু আল্লাহ অনুমতি দেয় নাই তাই জমিন আমাদেরকে গ্রাস করে না। তবে পৃথিবীর ইতিহাসে এরকম অনেক নজিরবিহীন ওয়াকিয়া আছে যে জমিনের মধ্যে মানুষ তার জবান দিয়া অপরাধ করেছে, মানুষ তার জবান দিয়া পাপ করেছে, কিন্তু জমিন যখন আর বরদাস্ত করতে পারে না, জমিন যখন আর তার বোঝাকে আর তার ভারকে সহ্য করতে পারে না, তখন জমিন এমনভাবে ধরছে কিন্তু জমিন থেকে ছুটার কোনো ক্ষমতা। এই জন্য আমাদের দেশে একটা কথা আছে, কারে আল্লাহ পাক ছেড়ে দেয় কিন্তু ছাড়, কথা কয় না, ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। আল্লাহ পাক যেদিন জরবে, যেমন এই যে জবান মাটি দিয়া বানাইছে, হাত পুরা স্ট্রাকচার পুরা বডিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাটি দিয়া তৈরি করছে। আমার ভাই, আমি জবান সম্পর্কিত ছোট্ট একটা গুনার কথা আপনাদের বলবো, যেহেতু মাটির জবান। গত জুমায় শোনাইছি বিনয় কাকে বলে, গত জুমায় শোনাইছি মাটির মধ্যে কেমন ধৈর্য, পানির মধ্যে কেমন ধৈর্য, বাতাসের মধ্যে কেমন ধৈর্য, আগুনের মধ্যে অহংকার, আগুনের মধ্যে তাকাব্বুর, আগুনের মধ্যে রিয়া, আগুনের মধ্যে দাম্ভিকতা। তাহলে আগুনের গুণ অর্জন করা যাবে না, মাটি অর্জন করো, বাতাসের গুণ অর্জন করো, তাহলে আখির নবীর উম্মত দাবি করতে পারবা। আর এই গুণ নিয়ে কবরে গেলে আল্লাহ তার জান্নাতটা দান করবে। এই জবানদার আল্লামা ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছে, এই জবানটা দিয়া দুনিয়ার প্রত্যেকটা নারী আর পুরুষ অপরাধ করে 14টা। বলেন তো কয়টা? আর একটু আস্তে কোন কয়টা? 14টা। খুব সংক্ষেপ, এগুলো ব্যাখ্যা করার সময় নাই। এক নম্বরে জবানের মাধ্যমে যেই 14টা অপরাধ আমাদের হয়, এটা পুরুষদের হয়, এটা নারীদের হয়। তবে আজকের থেকে প্রমিস করব, আজকের থেকে ওয়াদা করব, জবান দিয়া কথা বলতে, জবান দিয়া কথা বলতে খুব হুশ করে কথা বলবো, কথা বলতে জবানকে কন্ট্রোল রেখা কথা বলবো। অনেক মানুষ আছে দেখবেন তার কাছে 1000 টাকার কোনো গল্প নাই, খুব লম্বা লম্বা লক্ষ লক্ষ টাকার গল্প, কোটি টাকার গল্প, অথচ গিয়া দেখেন তার ঘরের পাতিলের মধ্যে ভাত নাই। এরকম মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জন্য জবানকে কন্ট্রোল করা, এটা কোরআনের কথা, যে জবানকে কন্ট্রোল করে কথা। তুমি যেটা পারবা না ওইটা বলবা না, তোমার দ্বারা যেটা সম্ভব না ওইটা বলবা না, যেটা পারবা ওইটা বলবা। ইমামে গাজালি বলে যে 14 অপরাধের 1 নম্বর অপরাধ হলো এই জবান দিয়া দুনিয়ার অনেক নারী পুরুষ আছে তারা অর্থহীন কথা বলে। বলেন তো এরকম কথা আমাদের সমাজের মানুষ এবং আমাদের মধ্যে, আমার মধ্যে, বলেন তো এরকম কথা আছে না নাই? এই কথা কেন আছে না নাই? আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন 18 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠায় যে সূরার নাম সূরা আল মুমিনুন, আল্লাহ মুমিনদের নামে একটা সূরা নাজিল করেছে। ওই সূরার 2 নম্বর অথবা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। লাগবুন শব্দের ব্যাখ্যায় আমার ভাই 6-7টা তাফসীরের মধ্যে আমি পাইছি। ইমাম ইবনু কাসির বলেন তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে বয়ানুল কোরআন, তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছে যে অনার্থক কথা কাকে বলে? অনার্থক কথা ওই কথাকে বলে যেই কথার দ্বারা আমার দুনিয়ার উপকার হবে, যেই কথার দ্বারা আমার আখিরাতের কোনো লাভ হবে না, আমার আখিরাতের কোনো উপকার হবে না, বরঞ্চ আখিরাতের ক্ষতি হবে। ওই কথাগুলাই অনার্থক কথা। অনেক সময় দোকানে বসলে 2-4 জন একসাথে হলে এরকম গল্পের মধ্যে বসলে বলেন তো বিভিন্ন দুনিয়াবি অনার্থক কথা আমাদের জবান দিয়া বের হয় কি হয় না? একটু আওয়াজ করে বলেন না, হয় কি হয় না? আরে মুসলমান বাবা, তাহলে 1 নম্বরে অনার্থক কথা আমরা বলবো না এবং অনার্থক কাজ আমি আপনি করব না। যেই কাজের দ্বারা বাবা আমার আখিরাতের কোনো কল্যাণ নাই, যেই কাজের দ্বারা বাবা আমার আখিরাতের কোনো লাভ নাই, এরকম কথা আমি আপনি বলবো না। 2 নম্বরে বাবা ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি বলে পরচর্চা করা যাবে না। অনেক মানুষ আছে দেখবেন বাবা
নিজের দেহের মধ্যে অপরাধের কোনো অভাব নাই, নিজের শরীরের মধ্যে দোষের কোনো অভাব নাই, নিজের চরিত্র আর আখলাকের মধ্যে অন্যায়ের কোনো অভাব নাই, দেখবেন ওই মানুষটা আরেকজনের দুষ্টটি আলোচনা করে। এরকম মানুষ আছে না নাই? মুসলমান বাবা খালি পরচর্চা করে, কার ছেলে কেমনে চলে, কার মেয়েটা কেমনে চলে, কে কিভাবে ইনকাম করে, তাকে নিয়ে আসে ব্যস্ত হয়ে গেছে। এরকম পরচর্চার গুণাটা কিন্তু বাবা আমাদের দ্বারা হয়, এটার থেকে আমাদের বাঁচা দরকার। এবার আসেন 3 নম্বরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস নকল করে ইমামে গাযালি বলেন, রক্ষতা, কর্কশতা। অনেক মানুষ আছে বাবা তার ব্যবহারের মধ্যে কোনো নরমি নাই, তার ব্যবহারের মধ্যে কোনো এরকমভাবে নরমি নাই, তার ব্যবহারের মধ্যে কর্কশ ভাষা, এরকম রক্ষতা ভাষা তার মধ্যে আছে। আওয়াজ করে বলেন তো এরকম মানুষ আছে না নাই? মুসলমান বাবা আমাদের ব্যবহার যেন আবু বকরের মতো হয়, আমাদের ব্যবহার যেন হযরত ওমরের মতো হয়, আমাদের ব্যবহার যেন নবীর ১৬ লক্ষ সাহাবীর মতো হয়, আমাদের ব্যবহার যেন পয়গম্বরের মতো হয়। মুসলমান বাবা এবার আসেন 4 নম্বরে, ইমাম গাযালি বলে অনেক মানুষ আছে দেখবেন বাবা কথায় কথায় অশ্লীল কথা বলে, কথায় কথায় এরকম খারাপ কথা বলে। এরকম মানুষ বলেন তো আছে না নাই? কথায় কথায় এরকম অশালীন কথা বের হয়, অশ্লীল কথা বের হয়, এটা কবিরা গুনাহ। কথায় কথায় কিছু মানুষ দেখবেন যে কথা বলতে গিয়ে তার মুখ দিয়ে খালি গালি বের হয়। এরকম মানুষ আছে না নাই? একটু বলেন না আপনারা আছে না নাই? 5 নম্বরে পরনিন্দা করা। অনেক মানুষকে আমরা নিন্দা করি, অনেক মানুষকে এরকম মানুষ নিন্দা করে। কিছু বড় লোক আছে যে গরিবদেরকে নিন্দা করে, কিছু বাড়িওয়ালা আছে উঁচু তালায় থাকে তো এজন্য বস্তির মানুষদেরকে নিন্দা করে। কিছু মানুষ আছে সেই সুন্দর পোশাক পরার এবিলিটি তার আছে, একজনের সিরা সারা জামা দেখলে সে নিন্দা করে। এরকম মানুষ আছে না নাই? গুনাহে কবিরা ইমাম গাযালি রাসূলুল্লাহর হাদিস নকল করে বলে। এরপরে আসেন 6 নম্বরে, যে কিছু মানুষ আছে দেখবেন তার পরিবারের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে খালি ঝগড়া বিবাদ লাগায় রাখে। এরকম কিছু মানুষ আছে না নাই? যে একটা কাজ সুন্দর, 5 জন এটাকে মীমাংসা করবে, 5 জন এটাকে শুধরায় দিবে, কাজটা সুন্দর করে সামনে আগায় দিবে, শুধু দেখা যায় 2-1 জনের জন্য ওই কাজটা সুন্দর হয় না, ঝগড়া লাগায় রাখছে, বিবাদ লাগায় রাখছে। এরকম ঝগড়া লাগানোর মানুষ বলেন তো সমাজ, পরিবার, রাষ্ট্রে আছে না নাই? এরপর আসেন 7 নম্বরে, কিছু মানুষ আছে অভিশাপ দেয়। এজন্য অভিশাপ কাউকে জবান দিয়ে জোরে চিল্লায় দেওয়া লাগে না। অভিশাপ এটা মানুষের কলবের ব্যাপার, অভিশাপ এটা মানুষের হৃদয়ের ব্যাপার, চিল্লায় দেওয়া লাগে না। আপনি কাউকে কথা দিয়ে আঘাত দিয়েছেন, আপনি কাউকে ব্যবহার দিয়ে আঘাত দিয়েছেন, কাউকে হাত দিয়ে দিয়েছেন, তার জবান দিয়ে বলা লাগবে না। তার ভিতরে আল্লাহ যে একটা হৃদয় দান করছে, ওই হৃদয়টার থেকে যেই অভিশাপটা আসবে ওটাই আসমানের রব আল্লাহ পাক কবুল করে নেয়। এজন্য এটাও করা যাবে, কথা বলেন আরে যাবে না। এরপর আসেন 8 নম্বরে, ঠাট্টা করা। কিছু মানুষ আছে এর দ্বারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই মানুষের কলজা মইরা যায়, যেই মানুষের কলব মইরা যায় গুনাহ করতে করতে, রাসূল বলে যে একটা গুনাহ করছে এইভাবে সোজা, ঠিক এইভাবে সোজা একটা গুনাহ করছে, তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ছে, আরেকটা গুনাহ করছে, আরেকটা দাগ পড়ছে, আরেকটা গুনাহ করছে, আরেকটা দাগ পড়ছে। যত গুনাহ করবে তার কলবের ভিতরে দাগ পড়বে, কালো কালো দাগ। এক সময় গুনাহ করতে করতে তার পুরা কলবটা কালো হয়ে যায়, পুরা কলবটা নষ্ট হয়ে যায়। তখন তার দ্বারা শুধু ঠাট্টা আসে, কান্না আসে না। তার দ্বারা ঠাট্টা আসে, কান্না আসে না। তার দ্বারা হাসি তামাশা ভালো লাগে, কোরআন ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, তাফসীর ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, ওলামায়ে কেরাম ভালো লাগে না। কেন? তার কলজা মরে গেছে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীম সূরা তাওবার ভিতরে বলেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। ও বান্দা বেশি বেশি করে কান্দো, বান্দা বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো, কারণ যারা বেশি বেশি হাসবে তাদের কলব মরে যাবে। এই জন্য ঠাট্টার গুনাহটাও করা যাবে না। এর পাশে 9 নম্বর, উপহাস করা। অনেক মানুষদেরকে নিয়ে আমরা উপহাস করি, এগুলো করা যাবে না। 10 নম্বরে, অনেক মানুষ আমরা আছি আমানতের খেয়ানত করি। একজন আমার কাছে বিশ্বাস করে এক কথাকে গোপন রাখছে, তার গোপন কথাটা প্রকাশ করে দেওয়ার মতো মানুষ বলেন তো আছে না নাই? এটা গুনাহে কবিরা, কারণ অনেকে অনেকের কথা আমানত রাখে, এই আমানতের খেয়ানত করা যাবে না। 11 নম্বর, অনেক মানুষ আমরা আছি জবান দিয়া অহরহ হাসতে হাসতে মিথ্যা কথা বলে। বলেন এরকম হাসতে হাসতে মিথ্যা কথা বলার মানুষ আছে না নাই? মিথ্যাজি বলা কবিরা গুনাহ, এটাও আমরা জানি। মিথ্যা বলা যেটা অপরাধ, এটা গুনাহের কাজ, কবিরা, গুনাহ কবিরা, এটা আমি
জানি না। ইমাম বুখারী হাদিস বয়ান করছে, হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা হাদিস আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি একটা মিথ্যা কথা বলে, এক মিথ্যা কথার জন্য একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমস কম ৭,০০০ বছর জাহান্নামের আগুন। চিল্লা কর নাউযুবিল্লাহ। এরে মুসলমান বাবা, তাহলে মিথ্যার কথা, মিথ্যার গুনাহটাও করা যাবে না। এবার আসেন বাবা 11 নম্বরে, অনেক মানুষ আছি বাবা, আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দেই। এরকম মিথ্যা আশ্বাস দেওয়ার গুনাহটাও করা যাবে না। এরকম অনেক মানুষ আছে বাবা, মিথ্যা আশ্বাস দেয়, এই কাজটা আমি করে দেব, এইটা আমার জিম্মাদার, এটা আমি করে দেব, পরে দেখা যায় তার খবর থাকে না। এরকম মানুষ আছে না নাই? বিশেষ করে যারা রাজনীতি করে, এটা তাদের মধ্যে এই গুনাহটা বেশি আছে। ভোটের আগে কত নেতা কত প্রতিশ্রুতি দেওয়া যায়, একটা ভোটের জন্য টিউবওয়েল দিয়া ফেলায়, একটা ভোটের জন্য রাস্তা করে ফেলায়, একটা ভোটের জন্য বাড়ি করে দেয়, একটা ভোটের জন্য ড্রেন করে দেয়। নির্বাচন যখন হয়ে যায়, নেতায় যখন পাস হয়ে যায়, তখন আর নেতার কোনো খবর পাওয়া যায়, কথা হয় না, তখন আর খবর পাওয়া যায়, কারণ তো সাইরা গেছে। ওই যে বলছে না, এই যে মানুষ বলে না যে গাং পার হয়ে গেলে আর মাঝির কথা মনে থাকে। আমাদের নেতাদের মধ্যে এই স্বভাব, এই আখলাক, এই চরিত্র সবচাইতে বেশি গুনাহে কবিরা, এটাও করা যাবে। 13 নম্বরে গীবত। এটা তো আমাদের সমাজে নাই বললেই চলে, গীবত। কারণ গীবতের ফ্যাক্টরি অনেক জায়গা আছে, গীবতের ফ্যাক্টরি, মানুষ বসে। আরে কত মানুষ আছে যে নামাজ পড়ে না, এরকমভাবে আল্লাহর হুকুম মানে না, রাসূলুল্লাহ তরিকা মানে না, দোকানে 1 কাপ চাল হইয়া 3 ঘন্টা কাটায়, আর শুধু খালি গীবত আর গীবত, তার জবান দিয়ে বের হয়, জবান দিয়ে বের, কথা কয় না? না, মনে হয় এরকম নাই, কথা কয় না? আসেনি? এই জোরে কয় না আসেনি? সাবধান, এই গুনাহ করা যাবে না। এর উপর মারাত্মক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সময় যেহেতু নাই। এরপর আসেন 14 নম্বর, গুজব ছড়ায়। অনেক মানুষ সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে আতঙ্ক ছড়ায় দেয়, এই ধরনের গুনাহ করা যাবে। তো আল্লাহ পাক ছাড় দেয়, কিন্তু ছেড়ে, কথা না, ছাড় দেয় ছেড়ে তাই না? এই জন্য আমরা জবান দ্বারা অপরাধ করব না, জবান দ্বারা কথা বলতে জবানকে কন্ট্রোল রাখবো। কোনো ইমানদারের ব্যাপারে, কোনো নামাজের ব্যাপারে, সমাজের কোনো ভালো একটা আদনাসে মানুষের ব্যাপারেও মিথ্যা বলবো না, গীবত করব না, শিকায়াত করব না। কারণ জমিন কিভাবে ধরে, আমি তাফসীর থেকে আপনাদেরকে একটা কথা শোনাই। তাফসীর রুহুল মাআনিতে আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারির ভিতরে, বিভিন্ন তাফসীরের কিতাবের ভিতরে এই ঘটনা আসছে। আল্লামা ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি উনি এই ঘটনাকে সত্যতা বলেছে। রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে পূর্বেকার জমানার এক ঘটনা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন আপনারা? তো জোরে বলতে হবে, নাম শুনছেন? হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলছে, এক দাঁড়ানো অবস্থায়। তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লিখছে যে এক দাঁড়ানো অবস্থায় মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলছে। কয়েকটা ভাষা ছিল কথার ভিতরে, বলে এক দাঁড়ানো অবস্থায় আল্লাহ মূসা নবীর সঙ্গে 1,40,000 ভাষায় কথা বলছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই মেয়ে, একটা দাঁড়ানো অবস্থায় রাতের নিস্তব্ধতায় জমিন থেকে 1.5 মাইল উপরে 3,750টা সিঁড়ি অতিক্রম করে মূসা নবী দাঁড়াইছে। আল্লাহ, আমি কথা বলবো। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু। আল্লাহ, আমি কথা বলবো। কথা শুরু করছে রাতের নিস্তব্ধতায়, এক দাঁড়ানো অবস্থায় আল্লাহ মূসা নবীর সঙ্গে 1,40,000 ভাষায় কথা বলছে। তো সেই মূসা আলাইহিস সালামের ছোট্ট একটা কথা শোনাই যে জমিন কেমনে ধরে। এই জন্য মানুষের অভিশাপ দিবেন না, এই জন্য মানুষের দিল কষ্ট দিবেন না, জমিন ধরলে ছাড়বে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন ব্যক্তি ছিল যার নাম ছিল কারুন। বলেন তো নাম কি? বলেন নাম কি? কারুন। তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিলেন। এই কারুনের অগাধ ধন সম্পদ ছিল, এত ধন সম্পদ ছিল যা বর্তমানে কেউ নাই। যে কারুনের ধন সম্পদের বোঝার, চাবির বোঝাটা গ্রহণ করার জন্য একদল লোক পর্যন্ত ক্লান্ত হয়ে যেত। চিল্লা এখন আল্লাহু আকবার। এই কারুনকে আল্লাহ তো সম্পদ দিয়েছে, তবে সম্পদের সাথে সাথে আল্লাহ কারুনকে আরেকটা দৌলত দান করেছিলেন। কারুন ছিল হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, এবং মূসা নবীর উপরে যেই কিতাব আল্লাহ তাওরাত নাজিল করছে, কারুন ছিল ওই তাওরাতের হাফেজ। জোরে কোন সুবহান। অত্যন্ত
মনোমুগ্ধকর সুললিত কণ্ঠ তার ছিল। কারুন তাওরাত কিতাব তেলাওয়াত করলে মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনত। তবে কারুনকে যে আল্লাহ এত সম্পদের মালিক বানাইছে, ওই সম্পদটাই কারুনের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াইছে। চিল্লে এখন আল্লাহু আকবার। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে যে গরিব থাকে, কিন্তু গরিব থেকে এক সময় সম্পদের মালিক হয়, টাকা পয়সার মালিক হয়। আগে গ্রামে বাড়ি ছিল, এখন শহরে বাড়ির মালিক হয়েছে, শহরে মার্কেটের মালিক হয়েছে। এখন তার পাওয়ার দেখে কে? এরকম মানুষ আছে না নাই? কারণ সম্পদ যত বেশি হয় দাম্ভিক তত হয়, সম্পদ যত বেশি হয়, টাকা যত বেশি হয়, অহংকারী তত হয়। কারুন ঠিক এরকম অহংকার শুরু করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বললেন, হে পয়গম্বর মূসা, আমি তো তোমার উজির হওয়ার একমাত্র উপযুক্ত ব্যক্তি। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে উজির বানায় নাই, কারুনকে তারপরে স্থলাভিষিক্ত নবী বানায় নাই। কারুনকে না বানায় হযরত মূসা তার উজির বানাইলেন তার ভাই হযরতে হারুন আলাইহিস সালামকে। জোরে কোন সুবহান। আল্লাহ পাক হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করছে, নবী বানাইছে। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির এবং তার অ্যাসিস্ট্যান্ট নবী আল্লাহ যখন বানায় দিছে হারুনকে, তখন কারুন অত্যন্ত রাগান্বিত হয়ে তেলে বেগুনে জ্বলে গেছে। আরে আমাকে বানাইলো না, এত সম্পদ আমার, এত প্রভাব প্রতিপত্তি আমার। আরে জালেমটা এই কথা বুঝে নাই, এই জ্ঞান আল্লাহ তারে দেয় নাই যে প্রভাব প্রতিপত্তির দ্বারা নবী হওয়া যায় না, সম্পদের দ্বারা নবী হওয়া যায় না। কারণ নবী যিনি হবেন, ওই নবী যিনি মনোনীত করে। আওয়াজ করে বলেন তিনি কে? আর একটু মহাব্বতে বলেন না তিনি কে? রে মুসলমান বাবা, যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবা হযরতে হারুনকে যখন স্থলাভিষিক্ত নবী বানাইলেন, আল্লাহ পাক যখন তাকে নবুয়ত দান করলেন, যখন তিনি মূসা আলাইহিস সালামের উজির হয়ে গেলেন। মুসলমান বাবা, এইদিকে কারুন তার সঙ্গে শত্রুতা আরম্ভ করলেন, কারুন তার সঙ্গে এরকম দুশ্মনী আরম্ভ করে দিলেন। মুসলমান বাবা, কারুন এরকম দুনিয়াবী সম্পদ আল্লাহ পাক তারে এত বেশি দান করলেন। কারুন একদিন 1000 সৈন্যবাহিনী নিয়ে এরকম সাদা পোশাক পরিহিত অবস্থায়, সাদা একটা খচ্চরের মধ্যে যেরা কারুন এরকম এলাকার মধ্য দিয়ে চলে, এলাকার মধ্যে যেই সমস্ত মানুষগুলা ছিলেন দুনিয়াদার, যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার জন্য পাগল, ওই সমস্ত মানুষগুলা ডাইকাই ডাইকা আরম্ভ করতে থাকলেন, হায়রে কারুনের এত সম্পদ, কারুন কত বড় ভাগ্যবান হয়ে গেছে, কারুনকে আল্লাহ পাক কত শান শওকত দান করলেন। যেই মানুষগুলা দুনিয়াকে মহাব্বত করে না, যেই মানুষগুলা পরকালকে বিশ্বাস করে, ওই মানুষগুলা ডাইকা ডাইকা বললেন, শোনো, আরে কারুনের এই সম্পদটা তো ক্ষণস্থায়ী, এটা কিন্তু চিরস্থায়ী নয়। কারুন যত চেষ্টা করো সম্পদ দিয়েছেন আল্লাহ, আবার আল্লাহ পাক চাইলে সম্পদ অল্প সময়ের মধ্যে ছিনায় নিবার পারে। মুসলমান বাবা, কারুন এইভাবে যখন চলতে আরম্ভ করলেন, দুনিয়াদার এরকম খুশি হয়ে গেছে, দুনিয়াদার আনন্দিত হয়ে গেছে। আমাদের সমাজও দেখবেন বাবা, আমরা অনেক মানুষ আছি যাদের অর্থ অনেক কম, যারা এরকম সম্পদশালী না। অনেক সময় বড় লোকদেরকে দেখলে আমাদের একটা আফসোস হয়, এটা আফসোস করার বিষয় নয়। আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা বলে, একজন মানুষ যখন গরিবের হালতে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আয় আল্লাহ, আপনি আমাকে গরিবের হালতে রাখেন, আমাকে আপনি গরিবের হালতে মৃত্যু দেন। আল্লাহ কিয়ামতের মাঠে গরিবদের সাথে আমাকে জান্নাত দেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন বড় লোকের 500 বছর আগে আল্লাহ পাক দুনিয়াদার ওই যারা গরিবগুলা ছিল, যারা আল্লাহর হুকুম মানছে, ওই ধনীর 500 বছর আগে তারা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মুসলমান বাবা, পয়গম্বর মূসা কারুনের কাছে চিঠি পাঠাইলেন। চিঠি পাঠায় বলে দিলেন, কারুন তুমি তোমার সম্পদ থেকে যাকাত দাও আল্লাহর জন্য, অর্থাৎ 1000 দিরহাম, 1 টাকা দাও। আর এরকম 1000 বকরির মধ্যে, 1000 দুম্বার মধ্যে একটা করে তুমি বকরি আল্লাহর রাস্তায় দান করো। কারণ প্রথম এটা মেনে গেছে, কথা লম্বা, সংক্ষেপ শুধু কথাটা বুঝে আমি কথা শেষ করব। এরে মুসলমান, প্রথম যখন মাইনা যখন বাড়ির মধ্যে চলে গেছে, তখন হিসাব করে দেখলেন লক্ষ লক্ষ টাকা চলে যায়, হিসাব করে দেখলেন লক্ষ লক্ষ পশু আল্লাহর রাস্তায় দেওয়া লাগে। এবার কারণ অস্বীকার করলেন, না, মূসা যেই কথা বলবো এটা মানা যাবে না। এরে মুসলমান বাবা, যখন
তিনি তার ভক্তবিন্দুদেরকে ডাকালেন, বলে মুসা আল্লাহর জন্য আমাকে জাকাত দেওয়ার কথা বলেছে, আমি হিসাব করে দেখছি জাকাত দিলে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চলে যায়, এরকম সম্পদ তো কমে, এখন কি করা যায়? সবাই ডাইকা বলে আপনি আমাদের নেতা, আপনি আমাদের অভিভাবক, আপনি যেটা করবেন ওটার মধ্যে আমরা রাজি আছি। এবার কারুন ধ্বংসপ্রাপ্ত মানুষের কাতারে নাম লেখায়া কারুন তাদেরকে ডাইকা বললেন, বনি ইসরাইল থেকে একজন এরকম একজন খারাপ একজন মহিলাকে, জেনাকার একজন মহিলাকে, দুশ্চরিত্র একজন নারীকে এরকম আমার কাছে তোমরা নিয়ে আসো। এবার দুশ্চরিত্র একজন নারীকে নিয়ে আসলেন, এবার 1000 দিরহামের লোভ মহিলাকে দেখাইলেন, আর ডাইকা বলে তুমি যদি মুসার বিরুদ্ধে সাক্ষীটা দান করো যে মুসা তোমার সঙ্গে ব্যভিচার করেছে, অন্যায় করেছে, তোমাকে 1000 দিরহাম দিব। তখন মহিলাটা এরকম লোভে লোভাবৃত হইয়া মহিলা প্রথম রাজি হয়ে গেছে। এবার কারণ গোটা বনি ইসরায়েলকে একটা মাঠের মধ্যে জমা করলেন। আল্লাহু আকবার। এরা মুসলমান একটা মাঠের মধ্যে জমা করে পয়গম্বর মুসা নবীর কাছে চিঠি দিলেন আর বললেন আপনি ময়দানের মধ্যে আসেন, আপনার জন্য গোটা বনি ইসরায়েল অপেক্ষা করতেছে, আপনি বনি ইসরায়েলকে ওয়াজ করে শোনান, আপনি বনি ইসরায়েলকে এরকম আলোচনা করা শোনান, আল্লাহ পাকের হুকুমগুলা শোনান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পয়গম্বর, অত্যন্ত নরম দিলওয়ালা মানুষ, তিনি তো খুশি হয়ে গেছে, আরে আজকে আল্লাহর কথা হাজার জনতার সামনে বলবো। তিনি ওয়াজ করা আরম্ভ করলেন, কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও, কেউ যদি জিনা করে তাকে বেত্রাঘাত করো, যদি এরকম বিবাহিত হয় তাহলে পাথর মাইরা রজম করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কারুন দাঁড়া গেছে, ডাইকা কয় ও পয়গম্বর মুসা, এই অন্যায় যদি তুমি করো তাহলে বলো তোমার ব্যাপারে ফয়সালা কি? কেমন জায়গায় পয়গম্বরের সাথে কি পরিমাণ গোস্তাকি করার জন্য কিরকম ফন্দি হাঁটছে মুসা আলাইহিস সালাম। নবী তো সরল নবী, তো মায়াওয়ালা দিলওয়ালা নবী, তো ডাইকা বলে অন্যায় যদি আমি মুসাও করি, আমার বিরুদ্ধে আল্লাহ পাকের এই ফরমান, আমার বিরুদ্ধে আল্লাহ পাকের এই আইন। তখন মহিলাকে দাঁড় করে বলে তুমি বলো। এবার মহিলা ডাইকা কয়, হে বনি ইসরাইল লোক সকল শোনো, এই যে মুসা যাকে নবী মানো, তিনি আমার সাথে অপকর্ম করছে। চিল্লা এখন নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় হাউমাউ করে কান্না আরম্ভ করছে। হাঁটতে হাঁটতে মহিলার সামনে গেছে, নবুয়তি নজর দিয়া ওই মহিলার দিকে তাকাইছে, আর তাকায় ডাক দিয়া কয়, মারে তুমি রব্বে কাবার কসম করে বলো, ওই মালিকের কসম করে বলো, আমি মুসা আসলেই তোমার সাথে এই অন্যায় করেছি, আসলেই তোমার সাথে এই নাপাক কর্ম করেছি। মহিলার দেহের ভিতরে কম্পন হয়ে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে মহিলার দিলকে ঘুরাই দিছে। এবার মহিলা চিন্তা করে, আরে আমি তওবা করলে তওবা কবুল হবে, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করলে আমি ধ্বংস হয়ে যাব, আমার মালিক আমাকে ছাড়বে না। এবার মহিলা ডাক দেয়া কয়, হে বনি ইসরাইল শোনো, এই অপকর্ম তিনি করেন নাই, আমাকে কারণ 1000 দিরহামের বদলায় আমাকে লোভ দেখা এই জায়গায় আনছে এই অপবাদ দেওয়ার জন্য। এই কথা মহিলা তার দিল দিয়া বলতে দেরি হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে সিজদায় পড়া আল্লাহকে ডাক দিছে। ডাইকা কয়, আল্লাহ আমি যদি সত্যি তোমার পয়গম্বর হই, আমি যদি সত্যি তোমার নবী হই, আল্লাহ এই মুহূর্তে এই পুরা বনি ইসরাইলের সামনে আল্লাহ তুমি কারুনের উপর গজব নাজিল করো। চিল্লা কর নাউযুবিল্লাহ। আরে মুসলমান বাবা, পয়গম্বর মুসা যখন সিজদার মধ্যে গিয়ে বলেন, আল্লাহ আপনি এই মুহূর্তে কারুনের উপর গজব নাজিল করেন। আরে মুসলমান বাবা, পয়গম্বরের চোখের পানিটা আল্লাহ পাকের আরশের মধ্যে মঞ্জুর হয়ে গেছে। হায় হায়, তখন আল্লাহ পাক ওহী পাঠায় দিছে, ও পয়গম্বর শোনেন, আপনি এই মুহূর্তে জমিনকে আমি আল্লাহ আপনার অনুকূলে বানায়া দিলাম, জমিনকে আমি আল্লাহ পাক আপনার তাবেদারি করার জন্য আমি তার অনুকূল দিয়ে দিলাম। আপনি জমিনকে যেটা বলবেন সেটাই জমিন করবে। আরে মুসলমান বাবা, তখন পয়গম্বর মুসা মাথাটা উঠাইয়া আকাশের দিকে তাকায়া বলে, আল্লাহ আপনি আবার দোয়াটা মঞ্জুর করেছেন। এবার জমিনকে ডাক দিয়ে বলেন, ইয়া আরদু খুজি, এই মুহূর্তে তুমি কারুনকে ধরো। সাথে সাথে মাটি বাবা কারুনকে পাকড়াও করলেন, গ্রেফতার করলেন। কারুন হাউমাউ করে কান্না আরম্ভ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কর্ণপাত করেন না, আবার বললেন কারুনকে ধরো, ইয়া আরদু খুজি। আবার কারুনকে হাঁটু পর্যন্ত মাটি গিলা ফেলছে। আবার বললেন, ইয়া আরদু খুজি ধরো, তার কোমর পর্যন্ত গিলা ফেলছে। আবার বললেন, ইয়া আরদু খুজি বাবা, তার গলা পর্যন্ত গিলা
জায়গা ফেলছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কারণ এইভাবে জমিনের নিচে প্রত্যেক দিন এইভাবে ডাবতেছে, তার দেহের স্ট্রাকচারটা যতটুকু, তার দৈর্ঘ্য যতটুকু, প্রত্যেক দিন সে এই পরিমাণ জমিনের নিচে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত জমিনের নিচে যাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত জমিনের নিচে যাইতে থাকবে। যেদিন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে, দিন এরকম ভাবে কারণ ওই জমিনের নিচ থেকে টানতে টানতে তাকে বের করা হবে। এরে মুসলমান, কারণটা কেন হলো? কই নবীর সঙ্গে বেয়াদবি করছে। কারণটা কেন হলো? কই নবীর সঙ্গে গোস্তাকি করেছে। আল্লাহর পয়গম্বরের পবিত্রতার মধ্যে আঙ্গুল উঠাইছে, আল্লাহর পয়গম্বরের পবিত্রতার মধ্যে অভিযোগ করেছে। এরে মুসলমান বাবা, আমরা আমাদের রাষ্ট্রের মধ্যে দেখছি অনেক মানুষ কোনো অপরাধ করে নাই, ওই মানুষটা এরকম জমানার মধ্যে ভালো একজন মানুষ, ওই মানুষটাকে দেখছি বাবা কোরআনওয়ালা, ওই মানুষটাকে দেখছি আল্লাহ বিরু। এরকম আল্লাহ বিরু অনেক মানুষের ব্যাপারে এরকম মিথ্যা সাক্ষ্য দিয়া বলেন তো আমাদের সমাজের মধ্যে থেকে প্রতিপূর্ণ করা হয়েছে, এরকম ঘটনা আছে না? না, এগুলো সাবধান, এ অপরাধ করা যাবে না, কারণ জমিনটা কার? তো জোরে বলেন না, জমিনটা কার? এই জন্য জমিন ধরলে ছাড়বে না। কিন্তু ধরে না কেন? বিআন্না রব্বাকা আওহালাহা, মালিকের পারমিশন নাই, মালিকের হুকুম নাই। এই জন্য আমার ভাই, জমিনে থাইকা রবের গোলামি করব, কোনো মানুষের ক্ষতি করব না, রবের ইবাদত করব, কোনো মানুষের সাথে অন্যায় করব না। তাহলে 1 নাম্বার সাক্ষী জমিন, কথা শেষ। 2 নাম্বার সাক্ষী আল্লাহ বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আলাদা হয় না। আপনি পাতালে যান, আলাদা হবে না। আপনি উর্ধ্ব জগতে যান, আলাদা হবে না। এই পৃথিবীতে সবচাইতে বড় যে সাগর, ওইটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর, যার তলদেশের দৈর্ঘ্য হচ্ছে 11 কিলোমিটার। আপনি যদি সেই তলদেশে যান, ওখানেও আলাদা হবে না। 2 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন। 3 নাম্বার সাক্ষী হচ্ছে আমল নামা, যা আমি আপনি করছি। গুনাহ করলে গুনাহ সাক্ষী, ইবাদত করলে ইবাদত সাক্ষী। এরপর আসেন 4 নাম্বার সর্বশেষ কথা হচ্ছে সাক্ষী হবে আমাদের অঙ্গ পতঙ্গ। বাঁচার কোনো ক্ষমতা, বলেন কোনো ক্ষমতা? এই জন্য সাবধান, এই অঙ্গ সাক্ষী দিবে। আরে ওদি আল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা, আয়াত লম্বা কথা। এই যে চামড়া সুতার মতো হবে না, পাতলা, বলে এই চামড়াটাও সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ এই জালেমটা আমার দ্বারাও অপরাধ করছে। বাঁচার কোনো শুধু কোনো ফাঁকফোকর করে না। এই জন্য আমার ভাই, গুনাহমুক্ত, আমরা সবাই গুনাহমুক্ত জীবন চাই, আমরা সবাই ইবাদতযুক্ত জীবন চাই। এই জন্য আমরা গুনার কাজ করব না এবং নেকের কাজ